आप लोगों ने सुन रहे हैं हमारे अशरफी प्रोडक्शन चैनल, और सब्सक्राइब नहीं किया है तो सब्सक्राइब कीजिए, जरूर बेल आइकन कीजिए, क्योंकि हमारा वीडियो आपके पास सबसे पहले पहुंच এটা একটা ভালো মজমা নাচ পড়া হবে, তারপরে কমপ্লিট হবে। বলার উদ্দেশ্য হচ্ছে কি আজকে আপনারা খাস করে মোথাবাড়ি এরিয়াটাকে নিয়ে, মোথাবাড়ি এরিয়া যখনই বলা হয় আপনার পুরো এরিয়াটা চলে আসে, গুচ্ছিতভাবে মোথাবাড়ি বলি। আমরা যখন মালদার বাইরে চলে যাই, কারো বাড়ি যদি সারাঙ্গাপাড়াতে থাকে, কারো বাড়ি যদি আপনার পটলডাঙ্গাতে থাকে, কারো বাড়ি যদি বাবলাতে থাকে, আমরা এক কথাই বলি আমাদের বাড়ি মোথাবাড়ি।
তো বলার উদ্দেশ্য হচ্ছে আশরাফুল আউলিয়া কমিটি আপনারা তৈরি করেছেন, আল্লাহর ওলিদের সঙ্গে নিসবত করেছেন, আলহামদুলিল্লাহ। গৌর করে একটু কথাগুলো শুনবেন। আশরাফুল আউলিয়া কমিটি তৈরি করেছেন, একজন আল্লাহর ওলিদের সঙ্গে নিসবত রেখেছেন। আর যে কাজটা আল্লাহর ওলিদের হাত দিয়ে তৈরি হয়, আল্লাহর ওলিদের হাত দিয়ে হয়, সেই কাজটা আপনার পরিপূর্ণ হয়। তো বলার উদ্দেশ্য হচ্ছে কি আশরাফুল আউলিয়ার কমিটি অন্যজনকে বলতে পারবো না, খাস করে আশরাফুল আউলিয়ার কমিটিতে যিনারা আছেন উনাদেরকে বিশেষ করে বলবো, আমাদের চলনটা, আমাদের তরিকাটা কিরকম হবে, আমার নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক হবে। হবে তো হবে আমাদের কামবেশ। এলাকার লোক বলে অমুক জায়গাতে মোথাবাড়ি এরিয়াতে গিয়ে দেখো আশরাফুল আউলিয়া কমিটি তৈরি হয়েছে, কিন্তু সবাই নামাজ পড়ে যায়, বলুন এই ভাষাটা আমাদের শুনতে পাবো না? ইনশাআল্লাহ পাবো। কেননা আমাদের ব্যবহারটাই হবে আপনার ওলিদের কিরকম ব্যবহার, সেই ব্যবহারটা আমাদের ওনাদের গোলাম হয়ে যেতে হবে, ওনাদের গোলাম হয়ে যেতে হবে আমাদেরকে। আর একটা হালকা ওয়াকিয়া শুনুন, তাহলে বুঝতে ভালো পারবেন। বলা হচ্ছে একজন ব্যক্তি মুসলমানের ব্যবহার কিরকম হয়। আজকের যে মুসলমান কিছু লোক নিন্দাজনক কথা বলে, কিন্তু কথাগুলো বাস্তব বলে। দুঃখের বিষয়, দুঃখ লাগে, এক ব্যক্তি মদিনা থেকে ব্যবসা করতে এসেছেন, একজন মুসলমান মদিনা থেকে ব্যবসা করতে এসেছেন। তখন সেই ব্যবসা করাকালীনে দাম হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়েছে, কিন্তু তখন সেই ব্যবসাতে সেই কাপড়টাতে বিচে মাঝখানে ফাটা ছিল। সেই কাপড়টা ফাটা ছিল বটে, কিন্তু সেও কিন্তু ভুলে গিয়েছে, তখন দাম হয়ে গেছে, পয়সা নেওয়া হয়েছে। তারপর ওই ব্যক্তি বলছে, মুসলমান বলছে, হ্যাঁ হ্যাঁ ভাই, তোমরা আমার কাপড়টা কিনেছো বটে, কিন্তু সেখানে ফাটা আছে। তখন সে গায়ের লোক ভারতে বিজনেস করতে এসেছে, তারা গায়ের মুসলিম ছিল। তখন সেই উত্তরে বলে, তুমি কেন বললে? তোমাকে পয়সা পেমেন্ট করেছি, সব কমপ্লিট করেছি, কেন তুমি এই ভাষাটা বললে? না বললে পারতে। কিন্তু তখন সেই মুসলমান ব্যক্তি বলছে, আমার আকা করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমার চেহারাটা আমি কিভাবে দেখাবো? মিথ্যা কথা বলে। না না, আমি এখন সত্যি বললাম, তো আমার নবী করিম খুশি হয়ে যাবেন। এখান থেকে বুঝতে পারা গেল সেই ব্যক্তি এই মুসলিম যতজন ছিলেন সেখানে সবাই ঈমান নিয়ে আসেন, যে বলুন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে আসেন, এই জন্য এর গোলাম যদি এরকম হতে পারে, এই মুসলমান ব্যক্তি যদি এরকম হতে পারে, তার গুরুদেব কত ভালো হবে, যে বলুন সুবহানাল্লাহ। তার গুরুদেবের নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কত ভালো হবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে বলার, আশরাফুল আউলিয়া কমিটি আপনারা তৈরি করেছেন, কিন্তু আমি আপনাদেরকে আপিল করে বলবো, আপনাদের কাছে জোড়া হাত করে বলবো, আপনারা সবাই নামাজি হয়ে যান। তারপরে একদিন উদাহরণ তৈরি হবে, অমুক জায়গাতে যতজন কমিটি আছেন সবাই যেন নামাজ পড়ছেন, যে বলুন সুবহানাল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ওয়াদা করাচ্ছি না, কিন্তু চেষ্টা করুন আপনারা সবাই নামাজ পড়ার কাজে ব্যস্ত থাকুন। আপনার কাজ, আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আপনার কাজ সব থেকে বেশি ভালো হবে। লিখে নেন, আজকে গ্যারান্টির সাথে বলি, জিম্মেদার স্টেট রয়েছে, আলিম ওলামা বসে আছেন, আপনি আজকে থেকে ওয়াদা করে নেন, ফজরের নামাজ থেকে আমি ইনশাআল্লাহ নামাজ ধরবো। আজকের থেকে আগের জামানা তৈরি করুন, আগের লিস্টগুলো তৈরি করবেন, আর সেই ফজরের নামাজের পর থেকে আপনি আপনার ভালো ফল পাবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে